নুরো, ওই নুরো, কে? তুই আমারে চিনতে পারিস নাই? আমি তোর বড় বোন ফাতেমা। আমি তো মনে করছি সকাল সকাল কে জানি সাজে বেড়াইছি। নাজমার মা, ডালটা মনে হয় বাসি হয়ে গেছে। ওরে জমিদার রে। মা উনি কে? আমি হইলাম গিয়া তোমার বড় খালা। ও সরি খালাম্মা, আমি তো আপনাদেরকে কখনো দেখি নাই, তাই চিনতে পারি নাই। তুমি এত তাড়াতাড়ি ফোন কোথায় পেলে? ফ্রিজ আসছিল, তোমার ভাই মাছ মাংস ফলমূল দিয়ে একদম ফ্রিজ ভইরা ধুয়ে দেয় সবসময়। নাজমার মা, ডালটা মনে হয় বাসি হয়ে গেছে। মুসা ভাই শরবত নাও। তোমাকে লাগে বানাইছি, তোমরা খাও। কোন যেতেছিস বাপ? আম্মা তুমি দেখছো খালাম্মার আসার পর থেকে কি পরিমাণের আপ্যায়ন হইতেছে। আমরা গরিব বইলা আমাকে বাসি ডাল পোষা তরকারি দিয়ে ভাত খাওয়াইছে। অথচ ফ্রিজে কিন্তু সবকিছুই ছিল। বাপ মায়ের বাইসে থাকলে কি আদর যত্ন পাইতাম। এখন সবাই যেন কেমন হয়ে গেছে। এখানে একা একা বসে আছেন যে? আরে আমরা গরিব মানুষ, আমাদের একা থাকাই ভালো। আর তাছাড়া আমাদের সাথে অনেকে মিশতে চায় না। মুসা ভাই নিজেকে ছোট করে কখনো দেখবা না। আরে এই কয়টা প্লেট ধুইতে যদি এতক্ষণ সময় লাগে, আচ্ছা আপনি না মানুষের বাসায় কাম করেন, এমনি ভাবে করেন নাকি আমাকে বাসায় এসে রং করতেছেন? তুমি কি এই বাড়িতে কাম করতে আইছো? আমি তো কামের বেটি, কাম করলে সমস্যা আছে? সমস্যা আছে দেখাই তো কইতাছি। ছোট খালা কি এই বাড়িতে কোনো কাম করতেছে? তোর ছোট কালার সাথে আমার তুলনা? ওর বাড়িতে কত কামের সেরি। আর তুমি তো নিজেই কামের বেটি, তাই না? আচ্ছা খালাম্মার মুসা ভাই কই? বড় বাবু তো ওই রুমে বিশ্রাম করতেছে। তোমরা এখন খাও, ওরা তো গ্রামের মানুষ, ক্ষুধা সহ্য করতে পারে, পরে খাইব নে। তা কি করে হয় মামি? ওনাদের ডাকুন একসাথে খাই। আরে খা তো, পরে পরে খেয়ে নিবো নি। ও বাপ, রাগ করিস না। তুমি খালি আমার রাগটাই দাও। তোমার দিয়া সারাদিন কাম করাইলো, থালা বাসন মাজাইলো, তোমার তো খাইতেও ডাকলো না। হে আল্লাহ, আমার আর কোনোদিন বড় লোকের বাড়িতে মেহমান বানায় পাঠাও না। মুসা ভাই খাচ্ছ না কেন? আর তোমাদের পেটে মাছ গোস্ত কোথায়? আরে আমরা তো আগে একবার খাইছি, মাছ মাংসও খাইছি। এই তুই চুপ করে খা। ভাবি তরকারিটা অনেক মজা হয়েছে। আমি তো রান্না করি নাই, সব বড় পাই রান্না করছে। তাই অনেক মজা হয়েছে। ভাবছি বাড়ি গিয়ে কাজের বুয়াটাকে বাদ দিয়ে দিব, তোমাকে ঢাকায় নিয়ে যাব। কাজের বুয়াকে যে টাকা দেই তার চেয়ে বেশি টাকা তোমাকে দিব, চলবে না?